আইএলটিএস সেটআপে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, এই যে আইএলটিএস পরীক্ষা, এটা আসলে কি? এটা কি শুধু মেধার লড়াই, নাকি এর পেছনে একটা সিস্টেম কাজ করে? চলুন, আজকের এই আলোচনাতে আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। ভাবুন তো একবার, রাত ১১টা বাজে, সামনে ক্যামব্রিজের বইটা খোলা, আর আপনি রিডিং প্যাসেজ 3 এর দিকে তাকিয়ে ভাবছেন, আমি কি আসলে ইংরেজি পারি না, নাকি এই প্রশ্নগুলো অন্য কোনো গ্রহ থেকে এসেছে? এই অনুভূতিটা কি খুব পরিচিত লাগছে? তো প্রশ্নটা কিন্তু আবার ঘুরে ফিরে ওখানেই আসছে। আইএলটিএসে একটা ভালো স্কোর করাটা কি শুধুই বুদ্ধিমত্তার ব্যাপার, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট কৌশল বা সিস্টেম আছে? চলুন এই ব্যাপারটাই আজ আমরা একটু ভেঙে দেখি। দেখুন, একটা জিনিস আমাদের খুব পরিষ্কার করে বুঝতে হবে। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু মেধার অভাবে আটকায় না। তারা আটকে যায় একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক একটা ভুলের কারণে। আর সেটা হলো র্যান্ডম প্রিপারেশন, মানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই প্রস্তুতি নেয়া। এটাই কিন্তু সাফল্যের পথে সবচেয়ে বড় একটা দেয়াল হয়ে দাঁড়ায়। এখানে স্ক্রিনে তাকালেই কিন্তু ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন, ওই যে বললাম, বিশৃঙ্খল বা র্যান্ডম প্রস্তুতি, যেখানে শত শত টিপস ভিডিও দেখতে দেখতে দিন শেষে শুধু বিভ্রান্তি আর চাপ বাড়ে। আর ঠিক তার উল্টো দিকে আছে একটা সিস্টেম ভিত্তিক পদ্ধতি। এটা শুরুই হয় নিজের দুর্বলতাগুলো বোঝার মাধ্যমে, আর এভাবেই একটা পরিষ্কার রোডম্যাপ তৈরি হয়, যা আপনার দক্ষতা আর আত্মবিশ্বাস দুটোই বাড়াতে সাহায্য করে। তো চলুন এই সমস্যাটার একটা নাম দেওয়া যাক, র্যান্ডম প্রিপারেশন ট্র্যাপ, মানে এলোমেলো প্রস্তুতির ফাঁদ। আর এই ফাঁদে পড়লে কি হয় বলুন তো? প্রস্তুতিটা হয়ে যায় একটা জগা খিচুড়ি অবস্থা। কোনো পরিকল্পনা ছাড়া ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে দেখতে মাথায় এমন চাপ পড়ে যায় যে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। তখন মনে হতে থাকে, আমি কি আদৌ এগোতে পারছি? আর সবচেয়ে খারাপ যেটা হয় তা হলো নিজের যোগ্যতার ওপরই সন্দেহ তৈরি হতে শুরু করে। তাহলে এর থেকে বের হওয়ার উপায়টা কি? সমাধান হলো একটা ডায়াগনস্টিক ফার্স্ট রোডম্যাপ। মানে কি? মানে হলো আগে নিজের দুর্বলতাটা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী একটা পরিকল্পনা সাজাতে হবে। এই পুরো রোডম্যাপটা আসলে 4টা খুব শক্তিশালী পিলারের ওপর দাঁড়িয়ে আছে। যেমনটা দেখতে পাচ্ছেন, একটা জিপিএস প্ল্যান যা আপনাকে পথ দেখাবে, একটা ইগো ক্রাশার ফিডব্যাক যা আপনার ভুল শুধরে দেবে, একজন কনফিডেন্স ইঞ্জিন স্পিকিং পার্টনার যিনি আপনার আত্মবিশ্বাস বাড়াবেন, আর সবশেষে রিয়ালিটি চেক মক টেস্ট যা আপনাকে আসল পরীক্ষার জন্য তৈরি করবে। আসুন প্রত্যেকটা পিলার নিয়ে একটু বিস্তারিত কথা বলি। প্রথমেই আসি জিপিএস প্ল্যানের কথায়। ভাবুন তো, গন্তব্য না জেনে গাড়ি চালানোটা কতটা কঠিন। ঠিক তেমনি এই প্ল্যানটা আপনাকে প্রতিদিনের একটা পরিষ্কার ম্যাপ দিয়ে দেবে। আজ কি পড়তে হবে, কাল রাইটিংয়ে কতটুকু সময় দিতে হবে, সবকিছু নির্দিষ্ট করা থাকবে। ফলে ওই জগা খিচুড়ি প্রস্তুতির আর কোনো সুযোগই থাকবে না। এরপর যেটা আসছে সেটার নামটা একটু অন্যরকম, ইগো ক্রাশার ফিডব্যাক। কেন এমন নাম? কারণ নিজের লেখা পড়লে আমাদের সবারই মনে হয়, বাহ কি দারুণ লিখেছি, ব্যান্ডেড তো আসবেই। কিন্তু একজন এক্সপার্ট যখন সেই লেখার ভেতরের লজিক্যাল ভুলগুলো ধরিয়ে দেন, তখনই আসল ছবিটা পরিষ্কার হয়। এই ফিডব্যাক শুধু গ্রামার নয়, আপনার চিন্তার গোড়ায় থাকা ভুলগুলোকেও ঠিক করে দেয়। আমাদের 3 নম্বর পিলারটা হলো কনফিডেন্স ইঞ্জিন স্পিকিং পার্টনার। দেখুন, আয়নার সামনে একা একা কথা বলা এক জিনিস, আর একজন সত্যিকারের মানুষের সামনে কথা বলা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। এই প্র্যাকটিসটা আপনার জড়তা আর ওই যে একটা অস্বস্তিকর ক্রিঞ্জ অনুভূতি হয়, সেটা দূর করে আসল পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী করে তোলে। আর সবশেষে 4 নম্বর পিলার, রিয়েলিটি চেক মক টেস্ট। রিডিংয়ের সময় মেলাতে না পারাটা আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য একটা বড় সমস্যা, তাই না? এই সাপ্তাহিক মক টেস্টগুলো আপনাকে এক্সাম হলের সেই মাথা ঘুরানো প্রেশারের সাথে আগে থেকেই পরিচয় করিয়ে দেয়, যাতে আপনি টাইম ম্যানেজমেন্টে আরও দক্ষ হয়ে ওঠেন। তো এই পুরো সিস্টেমটা ঠিকঠাক মতো ফলো করলে কি হতে পারে? ব্যান্ড 6 থেকে 7.5-এ পৌঁছানো সম্ভব। আর শুনুন, এটা কিন্তু কোনো ম্যাজিক না। এটা হলো সঠিক ম্যাপ ধরে হাঁটার একটা স্বাভাবিক ফলাফল। আর একটা খুব জরুরি কথা যেটা সবার মাথায় রাখা দরকার, আইএলটিএসে ভালো করার জন্য আপনাকে কিন্তু শেক্সপিয়ার হতে হবে না। এই ধারণাটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আপনার শেক্সপিয়ার হওয়ার কোনোই দরকার নেই।
আপনার যেটা দরকার তা হলো একটা রিপিটেবল সিস্টেম, মানে এমন একটা পরীক্ষিত প্রক্রিয়া যা আপনার দুর্বলতাগুলোকে নিখুঁতভাবে খুঁজে বের করে সেগুলোকে আপনার শক্তিতে পরিণত করবে। আচ্ছা, আপনার কি জানতে ইচ্ছে করে আপনার বর্তমান লেভেলটা ঠিক কোথায় আর কোন পথে এগোলে লক্ষ্যে পৌঁছানো যাবে? যদি জানতে চান তাহলে ফ্রি গাইডেন্স, স্পিকিং প্র্যাকটিস আর আইএলসের সব লেটেস্ট আপডেটের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। এমন আরও অনেক কার্যকরী কৌশল জানতে আইএলস সেটআপের সাথেই থাকুন।